তাহলে 44 গ্রাম CO2-তে কার্বন কত আছে বলতো? 12 গ্রাম। স্বাভাবিকভাবেই CO2 বাই কার্বনের 12, অক্সিজেনের 16 × 2, 44 গ্রামে কার্বন আছে 12 গ্রাম। তাহলে 3.3 কত আছে? ইউনিটারি মেথড, বোঝা গেল? তাহলে চল আমি ফার্স্ট করছি। দেয়ারফর এটার মধ্যে কার্বন কত আছে একবার ডাইরেক্ট লিখবো। 44 গ্রামে কার্বন আছে 12 গ্রাম, তাহলে 3.3 কত থাকবে? 3.38 × 12 ডিভাইডেড বাই 44 গ্রাম। কারো কোনো কষ্ট হচ্ছে বুঝতে এটা? তাহলে এটার মধ্যে কার্বন কত হলো? এত গ্রাম। ক্যালকুলেটার বসালি, ক্যালকুলেটার বসিয়ে কত এসছে? 0.9 গ্রাম। বুঝতে পেরেছি কীভাবে করেছি? বুঝেছিস কি? তো CBSE বোর্ড হলে ভ্যালুগুলো একটু সোজা দিয়ে দেবে, বোঝা গেছে? তাহলে 44-এ কার্বন ছিল হচ্ছে 12 গ্রাম, তাহলে এত গ্রামে কত আছে বার করলাম? 0.92 গ্রাম। তাহলে একইভাবে আমি এবার ওয়াটারও বার করি। ওয়াটার এখানে কত হবে? হাইড্রোজেন কত আছে? কেন হাইড্রোজেন আর কার্বন কেন বার করছি? আরে ভাই স্টার্টিং মেটে আমার কার্বন আর হাইড্রোজেনই দরকার। ওয়াটারে ভাই এখানে হাইড্রোজেন কত হবে? দেখ ভাই 18-তে হাইড্রোজেন কতটা থাকে? 2 গ্রাম। 18-এর মধ্যে হাইড্রোজেন থাকে 2 গ্রাম, তাহলে 0.690 কত থাকবে? ইউনিটারি মেথড বার করছি, সিম্পল একদম, বুঝতে পেরেছিস? 18-এ থাকে কত? 2 গ্রাম, তাহলে 0.690 কত থাকবে? 0.690 × 18 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 18। 18-এ থাকে 2, 0.690 থাকবে এটা, এত গ্রাম। ক্যালকুলেটার বসা কত আসছে বলতো? 0.07 গ্রাম। এরপর আরও কিছু ছিল না? 0.07 সামথিং সামথিং আছে না? আচ্ছা এটা কত আছে বলতো? 0.92-র পরে আগেরটা হিস্ট্রিতে দেখ, হিস্ট্রিতে ঠিক আছে, চলছে, চলবে, তাই তো? ওকে, বুঝতে পেরেছি এত অবধি? আচ্ছা তার মানে কি স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে কার্বন আছে এত গ্রাম, হাইড্রোজেন আছে এত গ্রাম, বুঝতে পারলি? বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার সবার? ঠিক আছে। আচ্ছা এম্পেরিক্যাল ফর্মুলা আমার টার্গেট হচ্ছে বার করা। এম্পেরিক্যাল ফর্মুলা কীভাবে বার করবো? আমি তো কার্বনের মাস পেয়েছি, আমাকে পার্সেন্টেজে বার করতে হবে। তাহলে দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালে এবার এখানে চলে আসি, বুঝতে পারছিস কীভাবে করছি অঙ্কগুলো? খাতায় লেখার দরকার নেই, আমি ভাই বুঝি আগে ব্যাপারটা কীভাবে হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা দেখ এখানে ভাই পার্সেন্টেজ বার করতে হবে কার্বনের, পার্সেন্টেজ বার করতে হবে হাইড্রোজেনের। তো পার্সেন্টেজ পেলে তো আমি এম্পেরিক্যাল ফর্মুলা বার করতে পারি, পার্সেন্টেজ পেলে তো আমি এম্পেরিক্যাল ফর্মুলা বার করতে পারি, তাই না? তাহলে এখানে স্টার্টিং ম্যাটেরিয়ালে পার্সেন্টেজ অফ কার্বন কত হবে বলতো? কীভাবে করতাম বলতো? কোনো একটা মলিকুলের মধ্যে কারোর পার্সেন্টেজ, নিজের মাস বাই সবার মাস। দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালে কার্বন আছে কতটা? 0.92, সবাই মিলেমিশে কতটা হবে? 0.92 + 0.07, তার মানে 0.99। ডাইরেক্ট করছে একদম, বুঝতে পারছিস? তাহলে স্টার্টিংয়ের মধ্যে কার্বনের পার্সেন্টেজ বেরিয়ে গেছে। নিজের মাস ভাই, যে ভাই নিজে কতটা আছে কার্বন? 0.92 গ্রাম। সবাই কতটা হবে? কার্বন প্লাস হাইড্রোজেন, কারণ স্টার্টিং মেটেরিয়ালে তো অক্সিজেন নেই ভাই, তোকে তো বলেই দিয়েছে স্টার্টিং মেটেরিয়ালে শুধু কার্বন আর হাইড্রোজেনই আছে, বোঝা গেল? তাহলে বলতে এখানে পার্সেন্টেজ অফ কার্বন কত এসছে? ক্যালকুলেটার বসিয়ে এটা কত আসলো? 92 বাই এটা করেছিস তো? কত এসছে? 92 পয়েন্ট সামথিং%। ওকে চল 92.92 যা এসছে নি, আপাতত যা এসছে নি। কেন নিলাম পয়েন্টের পরে দুখানা? কারণ এখানে পয়েন্টের পরে দুখানা ছিল, এটাই নিলাম। এত তুই বুঝেছিস সবাই? স্টার্টিং ম্যাটেরিয়ালে হাইড্রোজেন কত পার্সেন্ট হবে? কীভাবে করবো? হাইড্রোজেনের নিজের মাস বাই সবার মাস, তাই তো? হাইড্রোজেনের নিজের মাস কত বলেছে কোশ্চেনে? দেখ ভাই এই অঙ্কগুলো না এই চ্যাপ্টারের জন্য একবার কোনো চ্যাপ্টারে গিয়ে এত কঠিন ক্যালকুলেশন লাগবে না, কোনো চ্যাপ্টার না, এই ফার্স্ট চ্যাপ্টারেই ক্যালকুলেশন ওরিয়েন্টেড লাগবে। আমি তোকে বলে দিয়েছি 12-এর জন্য কোন পার্টটা ইম্পর্টেন্ট, সেটার উপর তুই মেন ফোকাস রাখতেই পারিস, কিন্তু এই চ্যাপ্টার থেকে নাম্বার তুলতে গেলে এগুলো প্র্যাকটিস করতে হবে। এবার দেখবি অনেক স্কুলে দেয়ই না সব কোশ্চেন, দেখেছিস তো ভাই? কোনো স্কুলে সোজা জাস্ট মূলের ক্যালকুলেশন দিয়ে পুরো শেষ করে দিয়েছে, আর কোনো স্কুলে এরকম দিয়েছে, সেটা আবার স্কুল টু স্কুল ভ্যারি করে, ঠিক আছে? বোর্ড তো আর কোশ্চেন সেট করে না, বোর্ড করলে এসব দিত না। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত হচ্ছে ভাই এটার মধ্যে? হাইড্রোজেনের মাস মানে কত? 0.07 বাই সবার মাস 0.99, কত আসছে? 0.8 আসছে। 0.8 আসছে, আর আগেরটা ইন্টু 100 হবে। হ্যাঁ দেখি যে পার্সেন্টেজ অফ কার্বন না, নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, এটা হচ্ছে নিজের মাস বাই সবার মাস ইন্টু 100। আচ্ছা আগেরটা তুই 100 করেই 92 বলেছিলি তো? হ্যাঁ, আর এটা হচ্ছে কত বলতে? 8 পয়েন্ট সামথিং 8.08%, বোঝা গেছে? চল তাহলে ভাই পার্সেন্টেজ অফ কার্বন বেরোলে, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বেরোলে, বেরিয়েছে দুখানা, বুঝতে পেরেছিস কীভাবে করেছি? তা কার্বনের পার্সেন্টেজ বেরিয়েছে, কার্বনের হাইড্রোজেন বেরিয়েছে। এইবারে ভাই এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে পারবি? কর দেখি বাকিটা। এবার তো ভাই নিজের চেনা জানা রাস্তা, দুজনের পার্সেন্টেজ জন্য এবার এম্পিরিক্যাল ফর্মুলা বার করবি, ছক কেটে কর।
কোনটা এটা? চল বাকিটা কীভাবে করবো? এটা ভাই পার্সেন্টেজ বেরিয়েছে, তারপর হচ্ছে আমার অ্যাটমিক মাস, কার্বনের 12, হাইড্রোজেনের 1, অ্যাটমিক রেশিও 92.92 ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে 7.08 ডিভাইডেড বাই 1। এটা কত আসলে 7.74, এটা কত আসলে 7.08। এতটা ডিফারেন্স কেন আসলো? এতটা ডিফারেন্স আসার কারণ হচ্ছে ভাই এখানে এই অনেক কিছু ইগনোর করে ফেলেছিলাম। কোথায় কোথায় করেছিলাম ইগনোর? এই যে এইখানে অনেক কিছু ইগনোর করেছিলাম না, 92 এর পরে 0.92, এখানেও কিছু ইগনোর করেছিলাম, ঠিক আছে? এবার এটা আইএসসি, এটা কোন স্কুলের কোশ্চেন না? আইএসসি বোর্ড তো, হ্যাঁ আইএসসি বোর্ড। ক্যালকুলেশন ওই জন্য বলছি, যে ভ্যালুটা আসবে না ক্যালকুলেটার এক্স্যাক্টলি ওটাই বসাবি, বসিয়ে দেখবি। এটা তো ভাই আমরা যেহেতু পয়েন্টের পরে ধরে নিচ্ছিলাম, সিবিএসসিতে আসলে ভ্যালুটা একটু সোয়া সোয়া দেবে, স্বাভাবিক সোয়া দেবে, আসবেই না, সিবিএসসির অনেক স্কুলে আসেই না। তাহলে কী করবো বলতো? তুই ক্যালকুলেটার যখন ভ্যালুটা এক্স্যাক্টলি বসাবি না, বসিয়ে দেখবি এই ভ্যালুটার এই ভ্যালুটা এক্স্যাক্টলি সেম আসবে। আমরা ইগনোর করেছিলাম বলে ভ্যালুটা একটু ডিফারেন্স চলে যাচ্ছে, বুঝতে পারছিস? তুই দেখ, তুই এখানে যা ইচ্ছা মানে তুই কোশ্চেনে কোথায় ছিল, কোশ্চেনে কিছু ছিল, এটা স্যার 3.3 কোশ্চেনে দেওয়া ছিল 3.3, তুই পয়েন্টের পরে দুখানাই নিবি, কিন্তু যখন ক্যালকুলেট করবি তুই পয়েন্টের পরে এই অ্যান্সার দিয়ে বসাবি, বুঝতে পারছিস? তুই যখন ক্যালকুলেট করছিস ক্যালকুলেটারে দেখবি পয়েন্টের পরে ওগুলো আসে, তো তুই লিখবি পয়েন্টের পরে দুখানা, কিন্তু ক্যালকুলেটারে বসাবি হচ্ছে, দেখ অ্যান্সার বলে একটা অপশান আছে, নিচে অ্যান্সার লেখা আছে, দেখ সাপোজ দেখ এরকম, ধর আমি এই ভ্যালুটা এসছে 3.38 ইন্টু 12 ডিভাইডেড বাই 44, কিছু এটা এসছে এরকম। আমি তো এত বড় লিখবো না, এত বড় আমি লিখবো না। যখন এখানে বসাচ্ছি এটা, তখন আমি কীভাবে লিখবো? অ্যান্সার, তোর দেখ ক্যালকুলেটার দেখা, আইএসসি বোর্ডকে বলছি, সিবিএসসি দেখতে হবে না সব। অ্যান্সার লিখবি, অ্যান্সার ডাইরেক্ট অ্যান্সার ইনপুট করবি, তারপরে ডিভাইড করবি, যে যেটা দিয়েছে সেটা দিয়ে 12 দিয়ে তখন ডিভাইড করছি, দেখবি তখন ভ্যালুর তখন আমার সেম সেমই আসবে, বুঝতে পেরেছিস কী বললাম? তার মানে তুই যখন ক্যালকুলেট করবি না, অ্যান্সারের জায়গায় অ্যান্সারটা বসাবি, তুই যেটা লিখেছিস সেটা বসাস না, বুঝেছিস? বোঝা গেছে? করে তোর কী আসবে বলতে, এই দুখানা না সেমই আসবে, এটাও 7.6 কাছাকাছি আসছে, এটাও 7.6ই আসবে, এক্স্যাক্ট ভ্যালুগুলো বসালে ওটাই আসছে। এত তুই ক্লিয়ার, বুঝলি কী বলেছি? ঠিক আছে, বুঝেছিস? তাহলে ভাই এবার সিম্পলেস্ট রেশিও কত হলো বলতো? 1:1। সিম্পলেস্ট রেশিও হলো কত ভাই? এটাকে এটা দিয়ে ভাগ করবো, ওটাকে ওটা দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে ভাই? 1:1। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা কত হলো ভাই? C1H1, এটা হচ্ছে আমার, এটার অ্যান্সার বেরোলো এম্পেরিক্যাল ফর্মুলা, বুঝেছিস? এবারে তুই বাকিটা পারবি করতে, ওটা আমি আর করছি না। মলিকুলার ফর্মুলা ওটা তুই কীভাবে করবি? এই যে ভাই মলিকুলার মাস পেয়ে গেছি, এম্পেরিক্যাল মাস পেয়ে যাবো কত? 12 আর 1 13, তাহলে এন এর ভ্যালু 1, দেয়ারফর মলিকুলার ফর্মুলা কত হবে? এন এর ভ্যালু 2, তাহলে মলিকুলার ফর্মুলা কত? C1H1 × 2, তার মানে C2H2। বাকিটা আমি আর করলাম না, ওটা ভাই ওই খেলা আমার খেলা আছে, বুঝতে পেরেছিস কীভাবে করেছি? মেন কথা ছিল হচ্ছে ভাই এই জায়গাটা, এইটা হচ্ছে আমার মেন টার্গেট, কীভাবে পার্সেন্টেজটা বার করলাম। এরকম কিছু কিছু অঙ্কে আসে, একটু একটু ভাবনা চিন্তা করতে হবে, বোঝা গেছে? আচ্ছা, এটা তো 2025 সেশনের কোশ্চেন, তো যদি ইচ্ছা আমি তোকে 2023-24 মানে আগের বছরের সেশনের কোশ্চেনও পাঠিয়ে দেবো, এরকম কম্পাইল করে নয়, ওটা একটা ড্রাইভে লিঙ্ক থাকবে, ওখানে সবকটা স্কুলের কোশ্চেন দেওয়া আছে, তুই খুঁজে চাইলে দেখতে পারিস ওর মধ্যে কোনটা কোনটা বি দিয়ে মার্ক করা আছে, বি ফর বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ঠিক আছে? চাইলে তুই বাড়িতে করতে পারিস, যেখানে ডাউট থাকবে আমাকে জিজ্ঞেস করতে পারিস। একমাত্র ওর মধ্যে একটা স্কুল ডিপিএস রুবির কোশ্চেনে প্রচণ্ড কঠিন কোশ্চেন আছে, ওগুলো তোর যেই লেভেলের কোশ্চেন দিয়ে দিয়েছিল ওটা, ঠিক আছে? ডিপিএস রুবি একটা স্কুলে, চাইলে তুই করতে পারিস, কিন্তু খুব কঠিন কোশ্চেন দিয়েছে, অত কঠিন কোশ্চেন স্কুলে আসেই না। চল পেজ নাম্বার 7 বল, কার কি আছে ডাউট? তারপর পেজ নাম্বার 7, কারো কোনো ডাউট? আজকের কাছে নতুন কিছু পড়াচ্ছি না, জাস্ট ভাই চল পেজ নাম্বার 7 কারো কোনো ডাউট নেই। পেজ নাম্বার 8,
আচ্ছা এমসিকিউ এর 4 কি বলেছে ভাই, খাতার মধ্যে বার কর, কোনটা বার করবি দেখ, মোলারিটি অফ মিক্সচার খাতার মধ্যে বার কর। এমসিকিউ 4 খাতার মধ্যে বার কর, মোলারিটি অফ মিক্সচার। মোলারিটি অফ মিক্সচার বার করেছিস? মোলারিটি অফ মিক্সচার দেখ কী করেছিলাম বলতো, দুখানা অ্যাসিডকে মিশিয়েছিলাম, মিশিয়ে ভলিউম বেড়েছিল আমার, ফাইনাল আমি মোলারিটি বার করেছিলাম না, এটা করা আছে। সেকেন্ড কেসটা মোলারিটি অফ মিক্সচারের মধ্যে দেখতে পাচ্ছিস ফর্মুলা কী ছিল বলতো, দেখ ফাইনাল মোলারিটি ইকুয়ালস টু হচ্ছে M1V1 প্লাস M2V2 বাই দেখ বাই ভি ফাইনাল, তাই তো এটা ছিল দেখ M1V1 প্লাস M2V2 বাই হচ্ছে V1 প্লাস V2, এটা ছিল না, দেখতে পাচ্ছিস তো। দেখ এক্স্যাক্টলি সেমই কেস এখানে, কোশ্চেনটা বলেছে হচ্ছে 20 ml 10 normal HCl আর মিক্সড উইথ 10 ml 36 normal H2SO4 with the and the mixture is made to 1 liter. Normality of the mixture will be, ভালো করে দেখ কোশ্চেন নাম্বার 4 কি ডেটা দেওয়া আছে, যেভাবে আমরা মোলারিটি করতাম না ওই ফর্মুলাগুলো দিয়ে, ওই একই ভাই নর্মালিটিও ইউজ করতে পারবি, ওই এক জায়গায় নর্মালিটি ইউজ করতে পারবি, বোঝা গেছে? ওই ফর্মুলা প্রত্যেকটা আমি মোলারিটি করে করতাম, একইভাবে তুই নর্মালিটিও ইউজ করতে পারবি, ওই ক্যালকুলেশন দেখাচ্ছি না, ফর্মুলা আমার তো জাস্ট ওই সেমই হবে, বুঝতে পেরেছিস? একইভাবে ভাই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করবো, নাম্বার অফ মোল করবো, ওগুলো আর দরকার নেই, কারণ ডেরিভেশন আমাদের নেই, বুঝেছিস? তোকে বলেছিলাম দেখি তখন আমি যে তোর স্কুলে একটা ফর্মুলা ইউজ হবে V1S1 ইকুয়ালস টু V2S2, এই ক্লাস চলাকালীন বলেছিলাম, প্র্যাকটিক্যালি গিয়ে ইউজ হবে। এস মানে বেসিক্যালি স্ট্রেংথকে ডিনোট করে, আর এসের জায়গায় তুই নর্মালিটিও বসাতে পারিস, মোলারিটিও বসাতে পারিস, বুঝলি? চল দেখ তোকে কী বলেছে হচ্ছে 20 ml 10 নর্মাল HCl তুই মেশাচ্ছিস, কার সাথে মেশাচ্ছিস হচ্ছে ভাই H2SO4, কত আছে 36 নর্মাল 10 ml H2SO4, এই দুখানা তুই মেশালি, মিশিয়ে ভাই তুই ফাইনাল ভলিউম পেলি কত 1 লিটার। দেখ ভাই এরা এমএলএ আছে, তাহলে ওটা কী করবো, এমএলএ নিতে হবে ভাই, নে 1 লিটার মানে কত 1000 ml, বুঝেছিস কি? তোকে এটা নর্মালিটি কত বার করতে হবে, কোশ্চেন বোঝা গেছে? এই তো আগে ওইটার মধ্যেই কোশ্চেন ভাই, দুখানাকে মেশালাম, মিশে আমি ফাইনালটা বার করছি, বুঝতে পেরেছিস? তো কোন ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবি, আর কিচ্ছু লাগবে না, এ তো এমসিকিউ। তাহলে আমার কী হবে বলতো, ফাইনালটার নর্মালিটি কত হবে, মানে NF বেসিক্যালি বলতেই পারি, নর্মালিটি অফ ফাইনাল সলিউশন। কী হবে ভাই, কী করতাম, M1V1 করতাম, তাহলে এখানে হবে N1V1, তাহলে 20 × 10 বোঝা যাচ্ছে, প্লাস M2V2 করতাম, তাহলে এখানে হবে কি N2V2, এটা 36 × 10, বুঝছিস? 36 × 10 ভাই, এটা 20 ml ছিল ভাই, না ঠিক আছে 20 × 10 প্লাস 10 × 30 একই আছে ম্যাম, ডিভাইডেড বাই কত হবে ভাই, টোটাল ভলিউম 1000, কত হচ্ছে অ্যান্সার 36, 360 আর 200, 560 বাই 1000, অ্যান্সার কত ভাই 0.56, অপশানের মধ্যে আছে, দেখ 0.56 নর্মাল আছে, কোনো না কোনো অপশানে আছেই, আছে 0.56 নর্মাল, বুঝতে পারছিস কীভাবে করলাম, একই ফর্মুলা, বোঝা গেছে? চলে ক্লিয়ার, বোঝা গেছে? চল তারপরে বল পেজ নাম্বার 8 কার কি আছে ডাউট, পেজ নাম্বার 8 কার কি আছে ডাউট, পেজ নাম্বার 8 কার কি আছে ডাউট? পেজ নাম্বার 8 কার কোনো ডাউট নেই, দারুণ ব্যাপার, আমি খাতায় লিখে আনতে বলেছিলাম, ঠিক আছে, এত টাইম নেই। পেজ নাম্বার 9 কার কি আছে বল ডাউট, পেজ নাম্বার 9-এ কত লাস্টেরটা, ফার্স্টেরটা ক্লোরোফিল। আচ্ছা এটা গ্রুপে কেউ একটা পাঠিয়েছিল, গ্রুপে না পার্সোনালি আমাকে পাঠিয়েছিল, আমি গ্রুপে ফরওয়ার্ড করে দিয়েছিলাম, চল বার করা যাক। কী বলেছে কোশ্চেনটা বলেছে হচ্ছে ক্লোরোফিল দ্য গ্রিন কালারিং, যা বন্ধ হয়ে গেল, chlorophyll the green coloring pigment in plant contain 2.68% of magnesium by weight by mass, calculate the number of magnesium atom in 2 gram chlorophyll তারপরে কী লেখা আছে, chlorophyll 2 রোমান লেটার 2, ওগুলোর কোনো সিগনিফিকেন্ট আমাদের এখন ওগুলো বায়োলজির পার্ট। অ্যাটমিক মাস অফ ম্যাগনেসিয়াম 24, আচ্ছা ভালো করে দেখ, তোকে বলেছে 2.68% ম্যাগনেসিয়াম বাই মাস, তার মানে কি বলতো, 2.68% বাই মাস তার মানে কি, এক্স্যাক্টলি যদি আমার ক্লোরোফিলের মাস 100 গ্রাম হয়, তার মানে ম্যাগনেসিয়ামের মধ্যে 2.68 গ্রাম আছে, বুঝতে পেরেছিস?
তাই তো ভাই পার্সেন্টেজ বাই মাস মানে তো তাই বুঝি, আর তাই তো করছিলাম এতক্ষণ। পার্সেন্টেজ বাই মাস মানে কার্বনের দেখ যত আসছিল, হাইড্রোজেনের দেখ 100 থেকে মাইনাস করলে ওটা চলে আসতো। এই আগের অঙ্কতেই করলাম তো, কার্বন হাইড্রোজেন করলাম না, কার্বনের 92.92 আসলো, হাইড্রোজেনের 8 পয়েন্ট সামথিং সামথিং আসলো। একজনের মাস মানে কি ভাই, টোটালটার মাস যদি 100 হয় তাহলে ওর মধ্যে ম্যাগনেসিয়াম আছে অত পার্সেন্ট, বুঝতে পেরেছিস? পার্সেন্টেজের মানেই তো এটা আমার, বোঝা গেল? আচ্ছা আমাকে বার করতে হবে কি কটা অ্যাটম আছে, কীভাবে করছি? আচ্ছা দেখ এটা সোজা একদম, 100 গ্রাম ক্লোরোফিল এর মধ্যে ম্যাগনেসিয়াম কত আছে? কোশ্চেনে বলেছে কত গ্রাম বলেছে, কত পার্সেন্ট বলেছে? 2.68 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে 100 গ্রাম ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকবে এত গ্রাম, বোঝা গেল? পার্সেন্টেজ থেকে আমি এই কনক্লুশনে আসতেই পারি। আচ্ছা এবার দেখ ক্লোরোফিলের মাসটা বলে দিয়েছে, তাহলে আমার এখন কাজ হচ্ছে ভাই, আমার কাজটা কি 2 গ্রাম ক্লোরোফিলের মধ্যে কটা ম্যাগনেসিয়াম অ্যাটম আছে এটা তো বার করতে হবে, তাই তো বলেছে 2 গ্রাম ক্লোরোফিলে কতগুলো ম্যাগনেসিয়াম আছে এটা বার করতে হবে, বুঝতে পারছিস? আর তাহলে বার করি ভাই 2 গ্রাম ক্লোরোফিল মানে কত গ্রাম ম্যাগনেসিয়াম বার করা যাক, 2 ইন্টু 2.68 ডিভাইডেড বাই 100, এত গ্রাম ম্যাগনেসিয়াম। বুঝতে পেরেছিস? আরে ভাই ইউনিটারি মেথড করেছি, 100 গ্রাম ক্লোরোফিল মানে অত গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে 2 গ্রাম মানে কত গ্রাম ম্যাগনেসিয়াম বার করলাম। কত এসছে বলতো? চল লাস্টে বেগিয়ে বসাবো, বাদ দে এটা, এখন ক্যালকুলেটার বসানো তোকে, লাস্টে বেগিয়ে বসাবো। এত গ্রাম ম্যাগনেসিয়াম, বোঝা গেছে? আচ্ছা এবার দেখ কোশ্চেনে তোকে বলে দিয়েছে অ্যাটমিক মাস অফ ম্যাগনেসিয়াম 24, তাই না? অ্যাটমিক মাস অফ ম্যাগনেসিয়াম 24, তার মানে কি? তার মানে কি হতো বলতো? 24 গ্রাম ম্যাগনেসিয়াম মানে কতগুলো ম্যাগনেসিয়াম অ্যাটম? এনেখানা। প্রথম ক্লাস ভাই, 4 এপ্রিল তোকে কোশ্চেনে বলে দিয়েছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম হচ্ছে আমার ওটার অ্যাটমিক মাস। তার মানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম মানে কত ভাই? এনেখানা ম্যাগনেসিয়াম অ্যাটম, বোঝা গেল? তাহলে আমি জাস্ট বার করবো এত গ্রাম ম্যাগনেসিয়াম মানে কতগুলো কতগুলো অ্যাটম। 24 গ্রাম ম্যাগনেসিয়াম মানে এনেখানা ম্যাগনেসিয়াম অ্যাটম, তাহলে ভাই এত মানে কত? তাহলে 2 ইন্টু 2.68, সিম্পল ইউনিটারি মেথডের খেলাটা হলো। এত গ্রাম ম্যাগনেসিয়াম মানে কত বার করা যাক, 2 ইন্টু 2.68 ডিভাইডেড বাই 100 ইন্টু এনের জায়গায় বসাচ্ছি ভাই 6.09/23। এখানে তো অপশন কিছু বলেনি, ক্যালকুলেটার বসিয়ে যা আসবে তাই। ক্যালকুলেটার তুই বসাতে পারিস, যেটা অ্যান্সার সেটাই হচ্ছে আমার, বুঝেছিস? চল এই হচ্ছে আমার অ্যান্সার, এতগুলো ম্যাগনেসিয়াম অ্যাটম। বুঝতে পারছিস কীভাবে করলাম? ঠিক আছে চল তারপর পেজ নাম্বার 9, তারপর বল কার কি আছে ডাউট। 10এরটা ভাই আজকের ক্লাসে কিছুক্ষণ আগে করে ফেলেছি, দেখো যে ইফ দ্য অক্সাইড ওটা আর ওটা, ঠিক আছে 11 তাই তো? ওয়াট ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড মেজার্ড অ্যান্ড এত কেলভিন আর এত মেমে প্রেসার আউট অফ সিলেবাস কোশ্চেন। কেন বলছি? এই আলাদা আলাদা প্রেশার দিয়ে আমাদের নেই সিলেবাসে। এটা কোন স্কুল? ডিপিএস নিউটাউন তো? হ্যাঁ ওই একটা কোশ্চেন আউট অফ সিলেবাস, এটা তুই ফিজিক্সে লিখে রাখতো, এটা আমাদের সিলেবাস কেমিস্ট্রির পার্ট নয়। লিখে রাখতে ফিজিক্সে সারফেস টেনশন পড়েছিস এর আগে? সারফেস টেনশন তোর ক্লাস 11 ফিজিক্স আছে, সারফেস টেনশন লিখ, সারফেস টেনশন ফিজিক্স। অ্যাকচুয়াল প্রেশার, জাস্ট এই তিনখানা ওয়ার্ড তুই লিখে রাখ। ফিজিক্সে যখন সারফেস টেনশন পড়বি তারপরে গিয়ে এটা করবো, ঠিক আছে? এটা আউট অফ সিলেবাস একদম, এটা বোর্ড এক্সামের পার্ট নয়। এটা সারফেস টেনশন যখন পড়বি তখন ওটা ওখানে গিয়ে হবে, ওখানে একটা সুন্দর ফর্মুলা আছে ফিজিক্সে গেলে তুই দেখতে পাবি, অ্যাকচুয়াল প্রেশার ইকুয়ালস টু গিভেন প্রেশার মাইনাস অ্যাকোয়াস টেনশন। অ্যাকোয়াস টেনশন, সারফেস টেনশন ওগুলো হচ্ছে ফিজিক্সেরই পার্ট, ঠিক আছে? এটা কেন কি জন্য হলো ফিজিক্সে গিয়ে তুই বুঝতে পারবি। চল এটা আমি মার্ক করে রেখেছি, পরে করবো, এগুলো আমাদের ভাই কেমিস্ট্রির পার্ট নয়। যাই হোক চল কোশ্চেন নাম্বার 11 এটা মার্ক করা আছে, তারপরে বল। আচ্ছা ভাই তুই ক্লাস 9 এরকম কোনো ফর্মুলা পড়েছিলি? ওই যখন গ্যাস ল পড়েছিলি ওটা তো পড়েছিলি, P1V1 = P2V2, P1V1/T1 = P2V2/T2, এটা পড়েছিলি। এখানে কি আরেকটা পড়েছিলি? অ্যাকচুয়াল প্রেশার অফ ওয়াটার, এসব কিছু। অ্যাকচুয়াল প্রেশার অফ ওয়াটার ইকুয়ালস টু, বা অ্যাকচুয়াল প্রেশার অফ গ্যাস ইকুয়ালস টু হাইড্রেটেড গ্যাসের মাস মাইনাস অ্যাকোয়াস টেনশন অফ ওয়াটার। এগুলো সিলেবাসে ছিলই না, সিলেবাসে ছিল না এগুলো।
হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফিজিক্সে 11 আছে। যাই হোক চল, কোশ্চেন নাম্বার 11 ডিপিএস নিউটন আমার মার্ক করা আছে, পরে হবে। তারপরে বল পেজ নাম্বার 9 কার কি আছে ডাউট? কোশ্চেন নাম্বার 6, lead combine directly with attogram oxygen to form lead oxide। আচ্ছা এটা তো সেই ল অফ ওটা প্রপোর্শন, চল শুরু করা যাক। lead combines directly with attogram oxygen to form lead peroxide PbO2। ওকে, কত গ্রাম lead বলেছে, যা কোশ্চেনে ডেটা দেওয়া আছে আমি সেটাকে লিখছি, 6.488 গ্রাম lead। আর অক্সিজেন কতটা আছে কোশ্চেনে যা দিয়েছে আমি সেই ডেটা লিখছি, 1.002 গ্রাম অক্সিজেন। lead peroxide is also prepared by হিটিং lead nitrate। ভাই এটাকে আমি আরও কীভাবে বানাতে পারি বলছে, এভাবে তুই বানাতে পারিস, lead nitrate হিট করে আমি এখান থেকে lead peroxide পাচ্ছি, যার মধ্যে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত, 13.38%। ইউজ দিস ডেটা টু ইলাস্ট্রেট দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। আমাকে প্রুভ করতে হবে কি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন এটা ফলো করছি। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কী ছিল বলতো? ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ছিল হচ্ছে ভাই তুই একটা কম্পাউন্ডকে যে কোনো সোর্স থেকেই বানা, ওদের মধ্যে মাসের রেশিও ফিক্সড। এটা হচ্ছে আমার ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, সিম্পল। তো বলেছে ভাই PbO2কে তুই কীভাবে বানিয়েছিস, একটা lead nitrate হিট করে বানিয়েছিস, আরেকটা তুই PbO2 অন্য কোনোভাবে বানিয়েছিস, যার মধ্যে lead আছে হচ্ছে কত 6.488 গ্রাম আর অক্সিজেন আছে কত 1.002 গ্রাম। এদেরকে মিলিয়ে তুই বানিয়েছিস lead nitrate, ঠিক আছে? আমাকে দেখাতে হবে এই ডেটাটা কি ফলো করছে, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। কীভাবে দেখাবো? PbO2-র মধ্যে ভাই পার্সেন্টেজ অফ অক্সিজেন 13.38%, তো পার্সেন্টেজ অফ lead কত হবে? আমাকে কী করতে হবে ভাই, এখানে অক্সিজেনের পার্সেন্টেজ যতটা হবে এখানেও PbO2-তে অক্সিজেনের পার্সেন্টেজ সেমই আছে, তাহলেই তো আমার খেলা শেষ। এটাই তো ছিল ভাই। তুই দেখ H2-তে তুই H2-কে যেখান থেকেই বানা, হাইড্রোজেন ইস টু ওয়াট অক্সিজেন কত হবে 2:16, তার মানে 1:8। ঠিক আছে, এটা আমি প্রুভ করতে হবে, এটা বুঝেছিস? এটাই আমার টার্গেট ছিল আগের দিন। এটা প্রুফ করা মানে ভাই আমি এটাও বলতে পারি, দেখ এখানে হাইড্রোজেনের পার্সেন্টেজ যা হবে, ওয়াটারের মতো হাইড্রোজেনের পার্সেন্টেজ সব ক্ষেত্রেই ফিক্সড, স্বাভাবিক হবে। সে তুই ওয়াটারকে যেখান থেকে ইচ্ছা বানা, বোঝা গেল? ওয়াটারের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ আমার সবসময়তেই ফিক্সড, সে তুই যেখান থেকে বানা, ওটাই তো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, বুঝেছিস? তাহলে আমাকে ওখানে বলেছে ভাই PbO2-র মধ্যে পার্সেন্টেজ অফ অক্সিজেন 13.38%, পার্সেন্টেজ অফ lead কত হবে 100 - 13.38। আমি সোজা কথা দেখাবো ভাই, এখানেও আমার সেমই আছে, এখানেও PbO2-তে ভাই অক্সিজেনের পার্সেন্টেজ এটাই হবে, lead-এর পার্সেন্টেজ এটাই হবে, এটা আমি দেখাবো, বুঝতে পেরেছিস? কীভাবে দেখাবো বার করে দেখ, এখানে পার্সেন্টেজ অফ lead কত হবে, পার্সেন্টেজ অফ lead কত হচ্ছে এখানে, lead-এর মাস ভাই সবার মাস ইন্টু 100। lead-এর মাস কোশ্চেন কত বলেছে 6.488। আচ্ছা এটা কোশ্চেনে দেওয়া আছে, আমি এবার এখানে বার করছি ভাই, এখানে আমি বার করব পার্সেন্টেজ অফ lead কত হবে, এখানে বার করা যাক। lead-এর মাস কত ভাই 6.488, বুঝতে পারছিস? ডিভাইডেড বাই সবার মাস কত হবে 6.488 প্লাস অক্সিজেন কতটা আছে 1.002 আছে। দেখ তোকে কোশ্চেনে বলেছে এত গ্রাম lead আর এত গ্রাম অক্সিজেন রিয়াকশন করেছে, তাহলে ভাই PbO2-তে আমার কী হবে, lead অত গ্রামই থাকবে, অক্সিজেন অত গ্রামই থাকবে, বোঝা গেল? এই চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানানোর মতন ব্যাপার। ইন্টু 100, ক্যালকুলেটর বসা দিই কত আসছে 86.62, তাই তো? এত পার্সেন্ট এসছে, এত এসছে তো? আচ্ছা খুব ভালো কথা। দেখ এখানে ভাই পার্সেন্টেজ অফ lead অতই ছিল, দেখ 100 থেকে এটা বাদ দিলে এটাই হয় 86.62%। তাহলে ফার্স্টেরটার মধ্যে lead পার্সেন্টেজ যা আছে, দেখ সেকেন্ডটার মধ্যে lead পার্সেন্টেজ সেমই আছে, তাহলে ফার্স্টেরটার মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ কত হবে, কীভাবে বার করতে পারি? তুই চাইলে ভাই অক্সিজেনের মাস ভাই সবার করতে পারিস, বা তুই 100 থেকে মাইনাসও করতে পারিস, একই তো ব্যাপার। দেখ 13.38 আসবে, এখানে 13.38 আছে, তার মানে এইখানেও ভাই lead অক্সাইডের মধ্যে lead আর অক্সিজেনের যা পার্সেন্টেজ ছিল, এখানেও ভাই পার্সেন্টেজ আমার ফিক্সড, তার মানে আমার ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনকে ফলো করছে, বুঝতে পেরেছিস? আমি দুখানার মধ্যে ভাই রেশিও দেখাবো এরকম, বা পার্সেন্টেজ দেখাবো, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তো আমি এরকম একটা দুটো অঙ্ক তোকে পাঠিয়ে দেবো, এই মেন ফান্ডা আমার এটাই, কথায় কী লিখবো আমি সেটা তোকে পাঠিয়ে দেবো। তো কথায় তুই এগুলোই লিখবি, আর কি লিখবি? তুই এখানে বার করে দেখাবি যে এখানে ভাই পার্সেন্টেজ অফ lead যা আছে এখানেও সেম, পার্সেন্টেজ অফ অক্সিজেন ওখানে যা আছে এখানেও সেম, বুঝতে পেরেছিস? তাহলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ফলো করলো, বোঝা গেল? কীভাবে করলাম বুঝতে পেরেছি? পেজ নাম্বার কত চলছিল আমাদের 9, তারপরে বল কার কি আছে ডাউট?
পেজ নাম্বার 9 তারপর কারো কোনো ডাউট? দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউট। আচ্ছা, হোয়াই মোলালিটি ইজ প্রেফার্ড ওভার মোলালিটি ইজ প্রেফার্ড ওভার মোলারিটি, এটা পাঠিয়েছিলাম না? পাঠানো আছে, পড়েছিলি? পড়ে এবার না বুঝতে পারলে আমাকে বলবি, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন বলেছে 1 মোলার সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড ইজ মোর কনসেন্ট্রেটেড দ্যান 1 মোলার সলিউশন। এই কোশ্চেনে তো পাঠানো আছে, এই কোশ্চেনও পাঠানো আছে, এই কোশ্চেনটাও পাঠানো আছে, ঠিক আছে? পড়ে না বুঝতে পারলে আমাকে তখন বলবি, বোঝা গেল? চল, পেজ নাম্বার তারপর হচ্ছে 10, কার কি আছে ডাউট বল? পেজ নাম্বার 10 কার কি আছে ডাউট? পেজ নাম্বার 10 কারো কোনো ডাউট? আচ্ছা, আরেকটা স্কুল হচ্ছে সেন্ট জুডস। সেন্ট জুডস স্কুলেও কিছু উল্টোপাল্টা কোশ্চেন করে। সেন্ট্রাল মডার্ন, সেন্ট জুডস আর হচ্ছে ডিপিএস বারাসাত আর কেপিএস, এই চারটেতে। পেজ নাম্বার 10 কারো কোনো ডাউট? আর নারায়ণা সোদপুর, নারায়ণা সোদপুর ও তো এমন কোশ্চেন করবে। পেজ নাম্বার 10 চল, কারো কোনো ডাউট? পেজ নাম্বার 10 কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? চল, ডাউট নেই। পেজ নাম্বার 13, পেজ নাম্বার 11, সরি, পেজ নাম্বার 10 এর পর পেজ নাম্বার 11 কারো কোনো ডাউট? পেজ নাম্বার 11 কারো কোনো ডাউট? পেজ নাম্বার 10 এর লাস্টেরটা, 1 গ্রাম কার্বন আর বার্নড ইন আ ক্লোজড ভেসেল কন্টেনিং এত গ্রাম অফ দ্য অক্সিজেন হুইচ রিঅ্যাক্ট্যান্ট ইজ লিমিটিং রেজেন্ট ইন দিস কেস, ফাইন্ড দ্য মাস অফ এক্সেস অক্সিজেন। কার্বন আর অক্সিজেনের ভাই রিয়াকশন করলাম, আমার কি ফর্মুলা বলেনি? কি ফর্মুলা? ইনকমপ্লিট কোশ্চেন ভাই। কার্বন আর অক্সিজেনের রিয়াকশন করলাম, কি ফর্মুলা বলেইনি। কম্বাশন রিয়াকশন সেটাও বলেনি। বার্ন করেছে সেটা বলেছে ভাই। বার্ন করেছে মানে কম্বাশন এবার ধরে নিতে হবে, ঠিক আছে? সেটাও বলেনি। কমপ্লিটলি বলেছে? কমপ্লিটলি বার্ন সেটাও বলেনি। তা চলো, আমি ধরে নিয়ে করছি, আর কি করবো? তাহলে আমি ধরলাম ভাই CO2 ফর্ম হয়েছে, ধরে নিচ্ছি, আর কিছু করার নেই। C+O2 CO2 ব্যালেন্স করি ভাই, এটা 1, এটা 1, ওটা 1। দেখ, আমি এটা বলে দিচ্ছি, এবার বাকিটা তুই করবি। এদিকে টাকা 1 মোল 1 মোলের সাথে রিয়াকশন করে 1 মোল বানায়, তাই তো দেখতে পাচ্ছি। এবার দেখ, কোশ্চেনে তোকে মাস বলে দিয়েছে কার্বনের, বলেছে না কিছু একটা গ্রাম। CO2 একটা মাস বলেছে তো কিছু একটা মাস বলেছে। তুই দুখানাকে মোলে কনভার্ট করবি, বুঝতে পেরেছিস? মোলে কনভার্ট করার পরে এই ধরনের খেলা কিছুক্ষণ আগেই খেলেছি। 1 করে 1-এর সাথে, তাহলে এটা তুই মোল বার করে দেখবি ভাই কোনটা লিমিটিং রেজেন্ট হলো, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চল, পেজ নাম্বার 10 তারপরে আর কারো কিছু আছে? পেজ নাম্বার 11 বল, কার কি ডাউট? পেজ নাম্বার 11 কারো কোনো ডাউট? হ্যাঁ, পেজ নাম্বার 11 আর ওই কোশ্চেনটা, জিডি গোয়েঙ্কা ফেব্রুয়ারি দ্য ফার্স্ট কোশ্চেন, 4 নাম্বার, সরি 1 নাম্বার। এসআই ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি, ওটা হচ্ছে ক্যান্ডেলা। ওটা পড়েছিস কোথায় পড়েছিস? ফিজিক্সে, ঠিক আছে? ইউনিট 1 ফিজিক্স। ওর মধ্যে ভাই এটা কেমিস্ট্রিতেও দিয়ে দেয় কোনো স্কুলে। তো আমি তোকে কতগুলো এরকম ইউনিট পাঠাবো, তো একটু মুখস্থ করে ফেলিস। আচ্ছা, পেজ নাম্বার 11 কারো কোনো ডাউট? আর করিস নি, তাই তো? ভালো ভাই, ভালো কোশ্চেন মিস করে গেলি। যাই হোক, চল, এভাবেই চলতে থাকবে। পেজ নাম্বার 12 কারো কোনো ডাউট বল? পেজ নাম্বার 12 ফার্স্টেরটা, দ্য ডেন্সিটি অফ মিথানল। এটা ডেন্সিটি অফ মিথানল কোশ্চেনটা চেনা লাগছে? আচ্ছা, অরের পার্টটা, দ্য ফলোইং ডেটা আর অবটেইনড হোয়েন ডাইনাইট্রোজেন অ্যান্ড ডাইঅক্সিন রিঅ্যাক্ট টুগেদার টু ফর্ম সাম কম্পাউন্ডস, হুইচ ল অফ কেমিক্যাল কম্বিনেশন। ওকে, চল শুরু করা দেখ। তোকে বলেছে ভাই এই কোশ্চেনটাই তো, দ্য ফলোইং ডেটা আর অবটেইনড হোয়েন ডাইনাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন N2 আর O2 আমার যখন রিয়াকশন করছে, প্রথম কেসে তার আমি নিলাম হচ্ছে ভাই 14 গ্রাম টু ফর্ম ডিফারেন্ট কম্পাউন্ড। ফার্স্ট, এদিকে তাকা, ফার্স্ট কোশ্চেনে বলেছে তো কি N2 নিয়েছিস 14 গ্রাম, O2 নিয়েছিস 16 গ্রাম। সেকেন্ডটা বলেছে হচ্ছে N2 14 গ্রাম, এটা 32 গ্রাম। তারপরটা বলেছে কি 28, ওটা 32। 3 নাম্বার বলেছে ভাই, 4 নাম্বার বলেছে কি এটা 28, ওটা 80। এটা ভাই কোন লকে ফলো করছে তুই ভালো করে দেখ। দুখানা আমি আলাদা এলিমেন্ট নিয়েছি, দুখানা এলিমেন্ট নিয়ে আমার 4টে আলাদা কম্পাউন্ড ফর্ম হয়েছে। তার মানে বলতো কোন লয়ের দিকে যাচ্ছে এটা? ল অফ কনস্ট্যান্ট মাস তো নয়। সেকেন্ডটা আমার কি ছিল বলতো? একই কম্পাউন্ডকে আলাদা সোর্স থেকে বানালে সেটা আমার ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন হতো। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন আর ল অফ ডেফিনিট প্রপোর্শন। তোকে একদিন পাঠিয়েছিলাম, দেখবি হেডিংয়ের উপর লেখা আছে ল অফ কনস্ট্যান্ট / ডেফিনিট। ল অফ কনস্ট্যান্ট ল অফ ডেফিনিটও বলে। একই কম্পাউন্ড আলাদা সোর্স থেকে ফর্ম হলে ওটা ল অফ কনস্ট্যান্ট হতো। 3 নাম্বার লটা আমার ছিল হচ্ছে ভাই দুজনে কম্বাইন করে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড ফর্ম, ওটা ছিল ল অফ মাল্টিপল প্রপোর্শন। যখন আমি বুঝে গেছি এটা অ্যান্সার ল অফ মাল্টিপল প্রপোর্শন হবে। আর যখনই 3জন ঢুকবে তখন ওটা হয়ে যাবে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। আগের দিন পড়েছিলাম, এগুলো ভাই এই চ্যাপ্টারের জন্যই লাগছে।
এবার দেখ এটা তোকে বলতে হবে ল অফ মাল্টিপল প্রপোর্শন, আমি বুঝে গেছি অ্যান্সার কি বলেছে, হুইচ অফ ল অফ কেমিক্যাল কম্বিনেশন ওবেড বাই দ্য অ্যাবভ এক্সপেরিমেন্ট, গিভ স্টেটমেন্ট, তো হয়েই গেল ভাই। কোন ল হলো, ল অফ মাল্টিপল প্রপোর্শন। কীভাবে বুঝলাম, দুজন কম্বাইন করে মোর দ্যান ওয়ান এলিমেন্ট, দুটো এলিমেন্ট কম্বাইন করে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড, চারটে আলাদা আলাদা কম্পাউন্ড, বুঝতে পেরেছিস? ল অফ মাল্টিপল প্রপোর্শন হলো, এবার স্টেটমেন্ট লিখবো তারপর। আচ্ছা এইবার তুই যদি চাস ভাই এটা ল অফ মাল্টিপল প্রপোর্শন হলো, তাহলে রেশিওটা কত হতো, আগে দিন তো রেশিও বার করতাম না, একজনকে ফিক্স করে দিয়ে অন্যজনের রেশিওটা বার করতাম। চল বার করা যাক, এটা 14:16 দেখতে পাচ্ছি, নাইট্রোজেন 28 আছে, তাহলে চল আমি এগুলোকে সব 28-এ কনভার্ট করি। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম হলো 28, এটা হলো 64, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই হলো কত ভাই 28, এটা হচ্ছে কত 32। তাহলে এই পার্টটার রেশিও দেখে এটা তো আমরা ফিক্স করে দিলাম, অক্সিজেনগুলোর রেশিও কত হচ্ছে বার করা যাক ভাই, 32, 64, 32, 80, তার মানে কত হচ্ছে বলতো 2:4:2:5, 24:25, 16 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে, 24:25 সিম্পল রেশিও, বুঝেছিস? পেজ নাম্বার 12, কারো কোনো ডাউট? তারপরে MCQ এর 1, chemical needs to added, হ্যাঁ, a chemical needs to add 3.20 gram of glucose to reaction mixture, what volume, a chemist need to add, তাহলে মাস কত ভাই, মাস বলেছে হচ্ছে 3.20 গ্রাম গ্লুকোজ টু রিয়াকশন মিক্সার, হোয়াট ভলিউম ইন ml, ভলিউম বার করতে হবে ml এ, 2.5 মোলার গ্লুকোজ ভলিউম কত করতে হবে। আচ্ছা কোশ্চেন বুঝেছিস কি বলেছে, বাকিটা বুঝতে পারছিস কোশ্চেন কি বলেছে? তুই ধর একটা রিয়াকশন মিডিয়ামের মধ্যে ধর একটা গ্লুকোজ অ্যাড করবি, তুই একটা রিয়াকশন মিডিয়ামের মধ্যে 3.20 গ্রাম গ্লুকোজ অ্যাড করতে চাস, ঠিক আছে? ধর তুই ভাই বাড়িতে রান্না করছিস, তা তোকে বললো রান্নার মধ্যে সলিউশন অ্যাড করবি, ঠিক আছে? তো সলিউশন ধর কি ভাই, চিনি আর জলের সাপোজ সলিউশন, বোঝা গেছে? তোকে ধর বলে দিলাম ভাই চিনি তুই এত গ্রাম অ্যাড কর, এখন তুই কীভাবে বুঝবি ভাই, তোকে ধর 1 লিটারের সলিউশন আছে চিনি আর জলের, তোকে বলেছি এত গ্রাম অ্যাড কর, চিনি এত গ্রাম অ্যাড কর, তোকে তো বলিনি ভাই সলিউশন এত ml অ্যাড করতে হবে, এটা আমি তোকে বলিনি। এবার তোর কাছে ক্যালকুলেট করে বার করে তাহলে তোকে সলিউশনটা কত ml অ্যাড করতে হবে, বুঝতে পেরেছিস? তুই ধর রান্না করছিস বাড়িতে,